ওই আমরা এক অনেক দূর বাড়িটা নেই তো ওইখানে কাঠমিল ওখানে দাঁড় করানো জায়গা নেই, এর জন্য এই জায়গাটা ঠিক আছে। আর ওখানে গাড়ি ঢুকবে না, হেঁটে যেতে হবে, বাড়ির উপর দিয়ে হেঁটে যেতে হবে অনেকটা। অনেকটা। এই যে নতুন বিল্ডিংটা হচ্ছে ওটার পিছনে। একটু আলো হলে ভালো হতো। আচ্ছা, শুভ বিকেলের শুভেচ্ছা সকলকে। সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। আর ছোটদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়াত ভরা আশীর্বাদ। আর আমার সহবাসী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি আজকে এসেছি পূর্ব বর্ধমান, এখন আছি। তো এখানে যে কেসটিতে এসেছি, মানে যে সমস্যাটা মেটাতে এসেছি, সেটা হলো কি যে যিনি ভিকটিম তার আগে একবার বিয়ে হয়েছিল। আর যে মেয়েটির বাড়িতে এখন এসেছি তারও আগে একবার বিয়ে হয়েছিল। ঠিক আছে, দুজনেরই আগে একটা করে সন্তান আছে। তো যিনি ভিকটিম মানে ছেলে, ফোনটা একটু কানে দাও তো, আমি একটু কথা বলে নিই। দেখো, যিনি ভিকটিম তিনি এসেছেন ছেলেটি এসেছেন আমার কাছে। তার আগে একটা ছেলে আছে, তার মায়ের বউর কাছে থাকে, সেখানে ডিভোর্স হয়ে যায়। মানে বর্তমানে যার মানে কাজটা আমি নিয়েছি, তারপরে আবার একটা বিয়ে হয়। এবং এই মেয়েটিরও পূর্বে যার সাথে বিয়ে হয়, এই মেয়েটিরও পূর্বে একটা বিবাহ হয়েছিল, যার একটা 6 বছরের সন্তান সহ এই ছেলেটি বিয়ে করে। এবং এই ছেলেটিরও একটা বাচ্চা আছে বর্তমানে। তো এমতো পরিস্থিতিতে শুনলাম যে ওই যে মানে মেয়েটি যে কি চায়, মেয়েটি যে কি ভাবে, ওটাই এখনো পর্যন্ত জানে না। দ্বিতীয় কথা হলো কি, নানান রকম ভাবে তাদের মধ্যে অশান্তি হয়, মেয়েটি বাপের বাড়িতে চলে আসে। এখন সেদিনকে বাচ্চা দেখার জন্য এবং বউকে দেখার জন্য, বউকে নেওয়ার জন্য ছেলেটি এসেছিল। তখন শ্বশুর মশাই, ওই একটা ভিডিও আমার কাছে আছে, ওটা পরে দেখাবো আপনাদের। ওই যে নারকোল গাছের যে চেলাগুলো আছে না, শুকিয়ে ডালগুলো পড়ে থাকে, ওই চেলা দিয়ে মাথায় মারে। তখন ওই ওনার মাথাটা ফেটে রক্ত বেরোয়। তো ওই জন্যই আজকে আমরা এখানে এসেছি যে ওনারা কি চাইছেন। আর এটাও শুনলাম যে মেয়েটি নাকি এখানে নেই, মেয়েটি এখানে নেই, বাচ্চাটিও এখানে নেই। ও সরি, বাচ্চাটি আছে, মেয়েটি বউটি নেই। কারণ যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে বাচ্চাটি ছিল। শুনিনি, খোঁজ করিনি আমি তো। ফোনে তোমার সঙ্গেও কথা বলেছি। বাবার সেই হয়েছে, তখন তো বারবার ফোন করেছে, যেতে বলেছে। মেয়ে আছে, বলেনি তোমাদের? মেয়ে আছে। তো তোমাকে তো আমি ফোন করেছি, তুমিও তো ফোন ধরেছো। তুমি তো বললে যে আমি জানি না কোথায় আছে, তুমি খুঁজে দেখো। কোথায় গেছে, কি গেছে। চিরঞ্জিতকে দিয়ে পাঠিয়েছি, ওই যে ভিকটিম ওনাকে, আর ওনার দিদি গেছেন সাথে, মেয়ের বাড়িতেই গেছেন, মানে ছেলেটির শ্বশুর বাড়িতে গেছে। ওরা কথা বলছে, ফোনে আছে। বলুন, বলো বলো, কোথায় আছে ভালো করে বলো। আরে আমি জানি না গো, তো তোমার শ্বশুরকে ফোন করো। ফোন নেই আজকে, ফোন নেই। আর রোজ ফোন থাকে? সকালবেলা ফোনটা ছিল, যেদিন কাজে যায় সেদিন সকালবেলা ফোনটা ছিল, আর এখন ফোনটা নেই। তোমরা সত্যি কথাই বলছো, তোমরা সত্যি কথার মানুষ। হ্যাঁ, ওয়াইফের নাম্বার নেই। নাম্বারটাই তো চাইছি, যে নাম্বার শ্বশুর মশাই নাম, আমার নাম্বারে ফোন করলে ধরে না। অন্য নাম্বার দিয়ে করে দেয়। হ্যাঁ বল, এই নাম্বারটা ফোন কর।
কথা বলুন। কোথায় আছে? কাজে থাকবে সেটা তো হয় না। মিথ্যা কথা বললে ফোন করবেন না, আগে শুনে নিন কোথায় আছে। কোথায় আছে গো? শ্বশুর মশাই কোথায় আছে? হ্যাঁ, হাটে। কোথায় এসে হাট? কোন হাটে? আবার আসতে হবে। কোন হাটে আছে গো? সামান্য একটু বিষয়ে সে খুঁটিনাটি হলেই বাপের বাড়ি চলে আসতো এবং বাপের বাড়ি এসেই থাকতো। বেশ, তাহলে ফোন এখন বর্তমানে বউ 6 মাস ধরে নিখোঁজ। এই ফোনটা দিয়ে ঠিক আছে, তাদের বাড়িতেও জামাই বারবার আসছে, কিন্তু কোন রকম ভাবে তারা মেয়ের কোনো ঠিকানা অ্যাড্রেসটা দিচ্ছে না, মেয়ে এবং বাচ্চা। না, সেদিন আমি কোনো গালিগালাজ বা কোনো ঝগড়াঝাটি কোনো অশান্তি কিছু করেছি? আমি তো দিব্যি পিঠের মধ্যে বসেছি। তাহলে আমাকে যে এরকম করে মারলো তখন তুমি হ্যাঁ হ্যাঁ তা তুমি তো কাছে ছিলে, তুমি তো বলতে পারতে যে কেন মারছো বা কি। তুমি তো দিব্যি কাছে। এর জন্য সেই জন্য কি মারবে নাকি? একটা কথা কবার হলো, একটা মানুষকে দিয়েছো না, ও যাবে না বলেছে, তার সত্ত্বেও তুমি কেন আসছো বাড়িতে? তাহলে বাচ্চাটা দিয়ে হ্যাঁ, বাচ্চাটা দেখবে না, বাচ্চাটা দেখবে না, বাচ্চাটা দেখবে না, ওর বাচ্চাটা তো আইনে যাও কি যেদিকে যাও, একটা লোক দেখে বলো যে বাচ্চা কার কাছে থাকবে, এখনো মায়ের দুধ খায়, মায়ের কাছে থাকবে, যদি ও বড় হয় তখন তোমার কাছে চলে যাবে। দেখবে না বাচ্চাটা, বাচ্চাটা দেখবে না, তো ইয়ে হতো তাহলে স্টেশনে মেরে বসে দেওয়া যাবে কি দরকার? যদি মাটা গলায় টেনে গলা দিত তাহলে বাচ্চাটাকে কে দেখতো? তুমি দেখতা? যখন দেখতে যাও বড় হলে। আমি জানি না, টেনে গলা দিতে গেছে। এত কথা আসে কোথা থেকে? হ্যাঁ, এত কথা আসে কোথা থেকে? মাত্র তোমার দেখো, আর এই যে আমাদের যে মেরে, এই যে আমার মাকে যে মেরে আঙ্গুল ভেঙে দিয়ে আসলো, সেটাই কি করে আসলো? সেলাই ফুলিয়ে দিয়েছে কোনখান দিয়ে? আমরা দেখিনি, সেলাই দিয়ে করেছে। হ্যাঁ, কি করে কথা বাড়িয়েছে না কি? বাবা কোথায় আছে? ওকে বলি, ওই বলছে, জিজ্ঞেস করো, ওই বাবা কোথায় আছে, জিজ্ঞেস করো কি বলছে। মানে তোমার দিদি কোথায় আছে? যেখানে আছে ও ব্যাপার আমি পুরো বলবো। আমাকে বলে গেছে কি আমার দিদি বাবা নেই, ঢোকা উচিত না। ওর বাবাই মেন, ওর বাবাই মেরেছে জামাইকে। তোমাকে বলে যায়নি? তোমাদের বাড়িতে এসেছিল তো? আমাদের বাড়ি থেকে এসছে তো? আমাদের বাড়িতে এসেছিল। কি প্রমাণ আছে আমাদের বাড়িতে? সে প্রমাণ মানে আমাকে ফোন করেছে, তুমি কথা বলেছো, আমার মনে হয় তোমার বউ কথা এখন ঢোকা বলেছে। উচিত না, এখানে থানায় যাই, থানার ওই কেসটা দেখি। পরে দেখবো, কিন্তু আছে এরা মেয়ে দেবে না, এর বাবাকে দরকার হবে। সেটাই আমি বললাম যে তোমার বউ বলেছে, তাহলে এইটাই তো প্রমাণ, আমার কি আছে? আমার মনে হচ্ছে এটা ব্যবসা। বেশ, তাহলে ব্যান্ডেজ করে আসবে, ঠিক আছে? ভালো হয়ে গেলে তুমি ব্যালেন্স কি করে আনলে? হ্যাঁ, ভালোভাবে বেরিয়ে গেল। আমাকে মেয়ে পাঠিয়ে দাও না তুমি, তোমার বাবা। আমি মেরেছি তোমায়, আমার কাছে ছিলাম। হ্যাঁ, তুমি এইখানে চলো। বাড়িটা ওর বাবা তুমি এসো না, আসো না, ওই কাকা ধরে নাই তোমাকে, কাকা ধরে নাই আমাকে মেরে দিবি না। ওই উল্টো পাটার মধ্যে আমি তো তাই দেখলাম যে তুমি আমাকে মেরে দিবি। এবার এত বারবার আসার পরে চিরঞ্জিতের ইয়েটা খোলো না, ফেসবুকটা। এই যে তুমি যেটা করছো না সেইটা ঠিক আছে। ছেলে
সেইটা করে কথা এখনই করবো না, শেষ করবো। ওকে ফোন করো। চলো না দেখা যাক আসবে না সেই গাড়ি তোমার কি চাইছে? যেটা থাকে ভিডিও করে রেখেছি ঠিক আছে, যা যা থানা পুলিশ করে থানা পুলিশ করবে না কি পুলিশ করবে সেটাও দেখো। হ্যাঁ হ্যাঁ করবে তো, ওদের দেখো, ওদের মুখ দেখো, দেখো তো দেখেছো ওদের সঙ্গে আমি বলেছি তো খারাপ আমি তুমি ফোনটা লাগাও তো। 3-4 বছর মায়ের করে ছিল তার মা তোর মায়ের ছিল কেন তোমাদের বাড়ি আসবে তো, সেটা একবারও বলেছো শ্বশুরকে ধরো। মাইমা চলেন বা নিয়ে আসেন, তোমাকে আমি বলি নাই ভাই নিয়ে যাও। তাই কুকুরের মতো ব্যবহার, তোমার দিদি ভালো ব্যবহার করেছে, আমার তাহলে আমার মাও তো বদ, আমার মাও বদ। হ্যাঁ তাহলে হ্যাঁ স্বীকার করবো। ঝামেলা করে ওই তো মেয়েটাকে তোমরাই পূর্ব বর্ধমানে আছি। তোমরাই পাত্তা দিচ্ছ মেয়েটাকে, পাত্তা দিচ্ছ। তোমার ননদ তো আমাদের পাত্তা দেয় না, দিয়েছে নামে গিয়ে তোমার ননদের ঘরে গিয়ে বসে থাকছি ননদকে। কি হবে কি হবে, আবার বাড়িতে বাড়ি দেবে, আবার বাড়িতে বাড়ি দেবে। পুজোর দিন এখন ঝামেলা করে ব্যাপার এই কথাটা বলো আমার মার আমরা কোনো থেকে তোমার দিদি তোমার দিদি আমার বাবার কাজের সময় আমার শ্বশুর গেছিল কিভাবে মাথায় রড বেরিয়ে খুলে গেছিল। কে রড মেরেছে জিজ্ঞাসা করো তোমার এই সত্যি আমি কথা বলো বাবার তোমার দেখে মা বাবার নাকি মা টাকা দিতে ভালো ভালো আমার বাবা তারা পরে গেছে তোমার বাবা মেরে আমার ভাইকে তোমার বাবা সাথী আছে তোমার বাবা বাবা আমাকে তুলে মাটি খাইও না। ঠিক আছে। টর্চ গুলো রাখো, এখন টর্চ গুলো রাখো। টস আর নিতে আসা যাবে না, একবারে নিয়ে যাই। তাহলে ক্যামেরা ঠিক করে করো, ঠিক আছে। এখন ওপেনই করো। সাইড দেখ তো, একটু সাইড দেখ। কোনটা? সাইড দিয়ে তুমি কোথায় ক্যামেরাটা? ঠিক আছে, একদম পারফেক্ট। তুমি দেখতে পাচ্ছ? আমি বলছি কোন দিক দিয়ে যেতে হবে? দেখে দেখতে বললাম, কি বলছি এখন আবার? ওয়েস্টার্ন পয়েন্টের দিক দিয়ে। হুম? এই তো, এই যে ও যে সব দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে হ্যাঁ ভিড় হয়ে গেছে তখন। হ্যাঁ হ্যাঁ যেতে পারি। চিরঞ্জিতটা হ্যাবলার মতো করে কি দাঁড়িয়ে আছে? হ্যাঁ।
ফোনটাও তুলছে না। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ডান দিক দিয়ে দেখে হাঁটতে হবে আগে। এই মা যাবো কোন দিক দিয়ে? কাদা তো। নিয়ে এলো তো, এদিক দিয়ে তো যাওয়ার রাস্তা নয়। এটাই রাস্তা। এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে হচ্ছে। ফালতু ফালতু ওদের কভারটা দিয়ে দিন। ওদের দিকে ঘুরাবো না কেন? আমার দিকে ঘুরাবো কেন? হ্যাঁ, ওদের দিকে ঘুরাবো না কেন? কাজটা দ্বিতীয় দিন আসতে হবে তো। তোমার হাতে রেখে দেবে ফাইলের ওপরে। হয়ে গেল না ব্যাপারটা এখানটা। এই অন্যদিন 2 ঘন্টায় ইয়েতে পৌঁছে যাবো, আজকে ক ঘন্টা লাগবে তোমার এইটুকু আসতে? মোবাইল নেবে? তুমি এটা নেবে, কোনটা? দাও। তোমারটা থেকে তুমি দেখো, আমারটা না। হ্যাঁ, আমারটা থেকে দেখবো। আমারটা থেকে দেখছি। এত ছেলে পেলে জড়ো হয়েছে। হয়েছে মানে কি আমি আমার এক মিনিট হ্যাঁ বলো শাশুড়ি মা কোথায়? শাশুড়ি মা আছে তো? কত তুমি শালা? ও মা আছে? মানে মা কোথায় গেল? বাবা? বাবা হাঁটে। বাবা হাঁটে। কবে হাট ছাড়া ইয়ে করেন? হাট ছাড়া থাকেন কবে বাড়িতে? বাবা চলা যায় কিভাবে থাকে? হ্যাঁ, রবিবারে তার কাকা আচ্ছা আচ্ছা, আমি পরিচয় দিই। আমার নাম বাবলি মুখার্জি, আমি একজন সমাজসেবিকা। আমি এসেছিলাম, ওনারা আমার কাছে গেছিলেন দিনকে মারা হয় তার পরের দিনকে। ঠিক আছে, তো একটা সমস্যার সমাধান করতে হবে তো, যেটাই হোক সুস্থভাবে সমস্যার সমাধান। থানা পুলিশ গরিব মানুষ, সবাই গরিব মানুষ। থানা পুলিশ কোর্ট কাছারি করে তো যাচ্ছে তাই অবস্থা হবে। ও থানাতে গেছেও, আমি কেসটা আটকেও রেখেছি। আজকেও থানায় যাওয়ার কথা, কারণ একটা শ্বশুরবাড়ি আমি যদি বউ নিয়ে ঘর করি তাহলে আমার শ্বশুর শাশুড়ির নামে সবার নামে তো ইয়ে করে লাভ নেই। আর তাছাড়া হলো কি, যে মেরেছে যখন, ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। আমার কাছেও আছে, আমাদের দিনকে যখন মেরেছে। আমি কি বলছি শোনো, একতরফা শুনেছি আর একতরফা শোনার জন্য এসেছিলাম। 2 তরফা শুনবো, সত্য উদ্ঘাটন করব। এনার সাথে এসছি, এনাও কেউ না আমার, তুমিও আমার কেউ না। যখন সমস্যাটা মেটাবো তখন তুমিও আমার কেউ, ইনিও আমার কেউ, তাই তো? তখন তুমি নিশ্চয়ই সম্মানের দিক থেকে বলবে সম্পর্ক করবে, ইনিও সম্মানের দিক থেকে সম্পর্ক করবে। না পারলে তখন বলবে না পারলো না, এনে এলো, তখন তো এটা হেও। তো আগে বসো, দেখো, তোমার কাছেও যা প্রমাণ আছে ওটাও নেব। আমি ওনার হয়ে কিছু বলতে আসিনি। উনি কেসের দ্বারস্থ হচ্ছেন, আমি কেসের দ্বারস্থ হতে মানা করেছি। যদি বসতেই হয়, ঠিক আছে, আমি আজ অন্য ডেট দিচ্ছি তোমাদের। যদি বসতেই হয় তাহলে আমার সুস্থ স্বাভাবিকভাবে সবাইকে ডাকো, এখানে যারা অভিভাবকরা রয়েছে। এখানে হবে না। কেন? এখানে প্রবলেম আছে। কি প্রবলেম বলো? আমাদের বাড়ি শত্রু আছে, হবে না। বাড়ি শত্রুতা কি হচ্ছে? এখানে শত্রুতার কিছু নেই তো। অন্য জায়গায় হবে। আমি একটা কথা বলবো, বাড়ির শত্রুর সাথে আমার কিছু নেই। যেখান থেকে লিগাল আইনত ভাবে যেখান থেকে মেয়েটার বিয়ে হয়েছে সেখানে আমরা আসবো, আর যেখানে মেয়েটাকে তোলা হয়েছিল সেখানে যাব। এটা হলো আমাদের রাইট আছে। আমরা এই এখানে ওখানে বসতে পারবো না, কারণ পাড়ার মেয়ে উনি এখানকার, আর বসবো বেপাড়ায়? বেপাড়ার কথা বলে কোথাও বসবো না, এখানেই আসবো। তোমার কে সত্য আমার দেখার দরকার নেই।
ওনারও কেস সত্য দেখার দরকার নেই। হয়েছে বারবার আমি কিন্তু একজন সমাজসেবিকা, আমার হ্যাঁ যাবে মিলতে করতে হবে। তুমি এটা বলছো তো ঠিক বলছো এগুলো? তুমি কি কোনো অভিজ্ঞতা আছে? তোমার বয়স কত? 20 বছরে কি এখনো অ্যাডাল্ট নও তুমি, তোমার কথা আমি নিতে পারবো না। 21 বছর হয়ে গেছে। তুমি বলেছো 20, তাই তো? 20 প্লাস হলে কখনো 21 পূর্ণ হয়ে যায় না, 21 পূর্ণ হবে তবে তুমি অ্যাডাল্ট। তুমি 20 বলেছো, হ্যাঁ কি না? ঠিক আছে দাঁড়া না, তোর বাবাকে ফোন করি তাহলে একটা কথা বলি, কালকে আসবেন। আমি কি বলি, আমি থাকছি না, আমার তো একটা কাজ নয়। তাহলে এবার যেদিন আপনার সময় আমি বলছি শোনো, তোমরা বসবে, আলোচনা করবে, কথাবার্তা আমায় বলতে নেই। তোমরা ভাবো আইনে গেলেই সব হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি একটা বধূ নির্যাতন কেস করলে ওই একবার জামিন নিয়ে নেবে, দিয়ে ও ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে। তোমরাই কিন্তু এই কোর্টের মধ্যে যাবে আর আসবে, যাবে আর আসবে, দুই পক্ষের পয়সা খাবে। বধূ নির্যাতন কেস কিন্তু বহু বছর ধরে চলে, বহু বছর ধরে চলে। তোমার একটা ছোট ছোট বয়সে বাচ্চা, তোমার বোনও নিশ্চয়ই বা দিদি নিশ্চয়ই বেশি বড় না? কি বড় না, 25 বছর বয়স। 25 বছর বয়সে অনেক বড়। জীবনে কি দেখেছে? আমার থেকে নিশ্চয়ই কম দেখেছে, তাহলে আরো দেখুক। ঠিক আছে, তার তো বাচ্চা আছে, তার তো ভবিষ্যৎ নেই। কেসে ভবিষ্যৎ কি, হ্যাঁ কি না? কেসে ভবিষ্যৎ না। তাহলে সুস্থ স্বাভাবিকভাবে বসে সংসার সে করলে করবে, না করলে না করবে, সুস্থ আলোচনা করে একটা বসো। বধূ নির্যাতন গেলাম আর থানায় থেকে ফাইল করলাম, পুলিশের কাজ করে কোর্টে পাঠিয়ে দেবে। তারপরে কোর্টে যেতে আসতে সেই মীমাংসাতেই কিন্তু হবে। হয় দুই পক্ষের উকিল বাবু বলে বসে মীমাংসা হবে 10 বছর পর, 5 বছর পর, আর না হলে সেই পঞ্চায়েতকে থেকে মীমাংসা করে দিয়ে উকিল বাবুর কাছে বলতে হবে। তো যখন কাঁচাই ঘাস এনে পেলাম, ক্যান্সার করে তো লাভ নেই। মুখের কথা যেটা হয়ে যায় সেটা থানা পুলিশকে লাভ। দেখো, মুখের কথাই না হলে আইনে যাও, তখন আমি না পারলে আমি তোমাদের জায়গা দেখিয়ে দেবো। যদি তোমরাও যদি তেমন দেখাতে পারো, আমি জায়গা দেখিয়ে দেবো, আমি হেল্প করবো। ঠিক আছে, আমি হেল্প করবো। আমি ফেসবুক লাইভ করে কাজ করি। কি বললাম? আপনার কবে সময় হবে শুনে নাও, আগে পরিচয় দিয়ে নি, পরিচয় দিয়ে নি, বসার আগে পরিচয়টা নাও। আমার নাম বাবলি মুখার্জি, 11 বছর কাজ করছি। ঠিক আছে, আগে ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে, অল ইন্ডিয়া কাজ করছি। ওকে, আমার কোনো পরিচয় নেই। আমার পরিচয়, আমি একজন মানুষ হয়ে যে মনুষ্যত্বের যে পরিচয়টা, ওটাই আমার সব থেকে বড় চেয়ার। ওকে, যারা এরকম ভাবে মানুষ আমার কাছে যান, আমি তার হয়ে আসি না। লোকে দেখলে মনে হয় তার হয়ে সাথে এসছে, তার হয়ে কারো হয়ে আসি। নিরপেক্ষতার সাথে কাজ করি, দুই পক্ষের সত্য উদ্ঘাটন করব, করে যেটা ভালো হবে সেটাই করা হবে। এও যদি মারে, ও মেরেছে, ওর কাছে ভিডিও আছে, ও বললো আমার দিদিকে মেরেছে, ওটাও ভিডিও আছে। ঠিক আছে, জানলাম দুই পক্ষ, নাহলে কেউ তো আর বাপের বাড়িতে এসে পড়ে থাকে না। তাহলে নিশ্চয়ই পড়ে আছে, মানে কোনো কারণ আছে। যে কারণটাই থাক, সংসার হলেও হোক, না হলেও হোক, হলে হওয়ার মতনই করাবো, যদি না হয় না হওয়ার মতো করে করাবো। এইবার এটা বলে দিলাম তোমাকে, তুমি এই কথাটাই কাকুকে বলবে যে উনি এসে এই কথাটা বলেছেন। ঠিক আছে, তোমরা যদি মনে করো কেসের পথে যাবো, যেতে পারো, আমি তোমাদের বাধা দেবো না। কিন্তু আমি তোমাদের বলছি, ইন ফিউচার তোমাদের মীমাংসাতেই বসতে হবে। আমাদের তো বলে লাভ নেই, ওর বাবা আসুক। কি বল, আমি বলে, বুঝেছো কি বলছি? আমি বলতে চাইছি যে আমি যেটুকু বলে গেলাম, আমার এই বার্তাটুকু কাকুকে দিয়ে দেবে, দরকার পড়লে ফোন করাবে। আমি কথা বলবো, আমার ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি, আমি কথা বলবো। কথা বলার পর আসবেন, কি আছে তখন সমস্যা। আমাদের গ্রামেরও লোক আছে, আপনাদের আমাদের এখানে সমাজসেবিকা আছে, সব ওদের সঙ্গে আলোচনা করার কি আছে। আপনারাও আসবেন, বসো। তাহলে আপনি কোন দিন আপনার সময় হবে বলুন, আমি ওরাও সব আসবে। ফেব্রুয়ারি 25 তারিখের পরে ডেট করো। আমি থাকছি না, আমি শিলিগুড়ি চলে যাচ্ছি, আমি 22 তারিখে ফিরবো। তাহলে আপনাদের যদি মনে হয় যে কাল ওর বাবা আসবে, তাহলে এসে কথা বলবেন। উনি যখন সময় দিতে পারছেন না, 10-12 দিন পর আসবেন। যদি ভালো বোঝেন যে আমার সমস্যাটা, আমি ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি। আমার সমস্যার সমাধান যদি উনাকে ছাড়া আপনারা করতে চান বা করতে পারেন, তাহলে আসবেন। কালোর বাবা থাকবে, তাহলে না ওনাম করে আসবে না কেন বলো? একটা আবেদন পত্র, তুমি যদি না আসতে পারো, ওরা যদি আমি বলি শোনো, এখন ডেট দিও না। আমি তো একটা ডেট দিচ্ছি, তোমাদেরও একটা ডেট, মানে আমরা তো আসবো, তোমরা জানতে না, রাইট? তাহলে আজকে যখন বলছি যে আমি 25 তারিখে ডেট করতে তোমাকে, তাহলে 25 তারিখ ডেট করো। আমাদের টাইম নেই ওরকম। হ্যাঁ, এটাই এই বিষয়গুলো তো হয় না। ঠিক আছে, তারপরে ডেট দিক আমাকে। আমি 25 তারিখ ডেট দিতে বলেছিল, আমি ডেট দিলাম। ও বারবার করে জিজ্ঞাসা করছিল, আমি ডেট দিলাম। তোমরা ডেট দাও যে ম্যাডাম আমি এই দিনকে আসবেন না, আপনাদের একটা ডেট দিচ্ছি, এই ডেটে আপনারা আসুন। আমাদের সবাই থাকবে, গ্রামের সবাই। ঠিক আছে, আপনি তখন যদি
না ই হয় কালকে ওর বাবা থাকবে, ঠিক আছে? কি হয় আপনারা? আরে এটা মেয়ের বর আর এটা মেয়ের দিদি ননদ, আমরা নয়, আমার কেউ নয়। মেয়ে এই যে ইয়ে ননদ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? কি আমাকে বলছে যে বেশি আজকাল দিও না। কতটা বদ জানো না আমি কিন্তু না না তুমি আমার বউকে খারাপ কথা বলেছে। তুমি কি ওনাকে বাজে কথা বলছো? আমি বলছি বলুক না, উনি আজকা দেবে না দেবে ওনার ব্যাপার। আমি তো কই এতগুলো বন্ধু তোমার পাশে দাঁড়িয়েছে, তো আমি তো বলছি সাপোর্ট করছে, আমি তো বলছি না সাপোর্ট করছে তোমায়, বলেছি কি একবারও? তাহলে উনি আজকা দিক ওনার ব্যাপার। এই যে এদিকে তাকাও, আমি একজন সমাজসেবিকা, আমার নাম বাবলি মুখার্জি, উনি সহযোদ্ধা না, আমি নিয়ে এসেছি ওনাকে। ওদের সঙ্গে তো কথা বলা হতো একটু। তাদের বাড়ির লোক, এই তো বাড়ির লোক, কে মা? চেনো না জানো না, শুধু বলে যাচ্ছে অনেকক্ষণ ধরে। আমি যে মা কোনটা, কে দিদি কি দাদা, ওইটাই তো আমি জিজ্ঞাসা পরিচয় তো দিলাম, এটা ননদ। জানো না, একে জিজ্ঞাসা করো। মীমাংসা করতে গেলে আগে পরিচয় জানতে হয়। তুমি চুপ করবে? চুপ করবে? ওর মা বাবা কোনটা আছে কি নেই সেটা কি? শোনো, আমার সাথে গরম ভাবে কথা বলে আমি কিন্তু তার থেকেও বেশি গরম ভাবে কথা বলি। তোমাকে ভালোভাবে কিন্তু এতক্ষণ ধরে বললাম, তুমি ওনার দিকে আঙুল তুলছো কেন? উনি কি বলবে না হলে ওনার ব্যাপার। হোক কাকা, হোক কাকা, কাকাকে আঙুল তুলতে তুই বড় ছোট তুমি কোনদিন একটা কথা বললাম তো, দুই পক্ষে শুনে মীমাংসা হবে। কাকা বললো মীমাংসা হবে না, তুমি বললো মীমাংসা হবে না, স্বামী স্ত্রী দুজনকেই বসতে হবে। তাদের সমস্যাটা কি? ভালোভাবে কথা বলে তোমরা বোঝো না নাকি? এমনি এমনি রাত দুপুরে এখানে চলে এসছি, পারি না? 5,500 উপরে সংখ্যা জুড়েছি। ফেসবুকটা খোলো, লাইভ ক্যামেরা করে কাজ করি, দেখে নিও। বলবো আমাদের, আমি একটা বোবার স্বামী নিয়েছি। অত বড় বড় ডায়লগ বাজি পছন্দ না। ছোট বড়রা এসছে, নম্র ভাবে কথা বলে, ঠিক আছে ম্যাডাম আসুন, আমার বাবা আসুক, মা আসুক, নেই বাবা মা, এরকম ভাবে না। অনেকক্ষণ ধরে গরম গরম কথা বলছো তুমি। আরো তো বন্ধুরা আছে, কেউ তো বলছে না। এখানে কি তোমার খারাপ করতে এসছে? দুই পক্ষে আইন, আইন আইন কি বোঝো তুমি? 11 বছর কাজ করছি, আইনটা বুঝলাম না, তুমি বুঝে গেলে। তোর মা বাবা আসবে তখন কথা বলবে, তুই ইয়ে দেবে। আমি কি তোমার খারাপ চাইবো? তোর মা বাবা আসবে তখন কথা বলবে। আমরা এই বদনাম একটা বার করে, বদনাম না বলে কাটবে না, কাটাতে পারবে না, ওই জন্য। চলুন, ওর নাম্বারটা নাও, ওর নাম্বারটা নিয়ে নাও ওদিকে গিয়ে। আমার নাম্বার নিয়ে কি হবে? তোমার নাম্বারে কন্ট্যাক্ট করে জানবো। আমিও কন্ট্যাক্টের দরকার নেই। তুমি এখানে সবকিছু করছো, তুমি আমার বলছো আমি এইটাই জানি। না না তুমি না 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 তাই বলে তুমি এখানে মীমাংসা করছো। মানে প্রতিবেশীর লোক, প্রতিবেশী এখানে মেম্বার, আমি কি বলছি? তুমি ফোন নাম্বার দাও, আমি তো আমার ফোন নাম্বার দেবো বললাম। তুমি এখানে বললে যে যা যা ওকে পাঠিয়ে দিচ্ছ বাড়ির লোক, আর তুমি এখানে মোড়ল হয়ে গেলে, তুমি এখানে মোড়ল হয়ে গেলে। আর বয়স আর ওর বয়স ও বুঝবে। আরে ও বস, তাহলে ও কেন বলছে আইনের কথা হাতে? তুমি তো এত বছর কাজ করছো, কেন বুঝছে না? এটা বুঝুক, তাহলে ওকে পাঠিয়ে দিচ্ছ কেন তুমি? ওইটা তো অবুঝ ছেলে কি বলবো? তুমি পাঠিয়ে দিচ্ছ কেন ওকে? ওকে ওকে দাঁড়াতে দাও, ওই বাড়ির লোক। এতগুলো লোক আছে, তোরা কথা বলবো? যে অবুঝকে বলে কি হবে? ও অবুঝ নয়, ও বলেছে আমার অ্যাডাল্ট। ও যে প্রথমে বলেছে আমি সব জানি, বললে যে তোর এখনো বয়স হয়নি, বললাম তো। তাহলে আবার কি দরকার? তুমি আচ্ছা একটা কথা বলবো, তুমি তো বন্ধু, তুমি তো বন্ধু, বন্ধু পাড়ার ছেলে, পাড়ার ছেলে, ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তোমার পাশে দাঁড়ানোটা উচিত, তুমি ঠিক করেছো। কিন্তু আমরা এসেছি তার বাড়ির লোকের সাথে কথা বলতে, তার মা বাবা নেই। দাঁড়াও, চুপ করো, একটু চুপ করো। আমরা রুলসটা জানি কাজের, হ্যাঁ জানো, 11টা বছর কাজ করছি, রুলসটা জানি। মা বাবা নেই, কিন্তু তোমার সাথে আমি কথা বলতে পারি না। তোমার সাথে কেন বললাম? কারণ প্রতিবেশী কি, কিন্তু পুলিশ এলেও জিজ্ঞাসা করে প্রতিবেশীকে যে এই ঘটনাটা কি হয়েছিল। তাই আমিও তোমাকে বললাম যে ভাই তুমি যখন আগ বাড়িয়ে কথা, আরো তো সবাই জিজ্ঞাসা করেনি, আমি আমার পরিচয় দিলাম না। অনেক ছেলে ছিল এখানে, আমি আসার পর তো আসি না না এখানে ছিল, আমি যখন আসি তখন তোমরা ঢুকেছো, আমি আসার পর। এইবার ব্যাপারটা তুমি এসছো ভালো করেছো, কিন্তু আমরা কিন্তু চাই ওকে। তোমার আমাদের কাছে তোমার গুরুত্ব নেই, তোমার গুরুত্ব পরে। তুমি ননদও চেনো না, জামাইও চেনো না, তাহলে বুঝতে পারছো তুমি কোন জায়গায়? তুমি ওর যে জামাইবাবুকেই চেনো না, এবার তুমি এসছো সব কথা বলতে, এবার কি করে বলবো? তুমি তো কথা আমার মুখেই মেরে দিচ্ছ, বলতেই দিচ্ছ। মুখ মেরে দিচ্ছি? কি দিয়ে মারলাম? কথা দিয়েই মেরেছি না। আমি তো জিজ্ঞাসা করছিলাম যে কে হয়নি আর কে হয়নি। ওকে জিজ্ঞাসা করবে,
সত্যি যখন একটা মানুষ এত বন্ধুর মধ্যে তুমি যখন কথা বলছো, এটা কথা বাড়াবাড়িতে একটু কথা মানে তর্কই চলে যাচ্ছি, কোনো তর্ক আসতে হবে না। তর্ক ওকে পাঠিয়ে দিচ্ছ বলে রেগে গেছি, ওকে পাঠিয়ে দেবে না, ওর সাথে আমরা কথা বলবো, তোমাদের সাথে কিন্তু কথা বলবো না। তোমাদের সাথে তোমরা বললে ওর হয়ে বলছো, ও তো অবুঝ কি করে বুঝবে? ও অবুঝ। তোমার বয়স কত? তোমার বয়স কত? আমার 25। 25, ওর 21 বললো, ক বছরের অবুঝ? বয়সে কি বুদ্ধি হয়? বয়সে কি বুদ্ধি হয়? অবুঝো, অবুঝো। এসব কথা না বাড়িয়ে তোমাকে বললাম কাকুকে বার্তা দেবেন, তাও বলছে যাবে কালকে আসো। তা কালকে আসো তুমি বলছো কেন আগ বাড়িয়ে? তুমি তো বললে তাহলে একটা ডেট। আমি একজন সমাজসেবিকা, হ্যাঁ, অল ইন্ডিয়াতে কাজ করি, অতএব আমি কালকে ডেট দেবো না, আজকে এসেছিলাম। ওনার কথা অনুযায়ী যেহেতু উনি কেসটা করবেন, যাতে কেসটা না হয় তার জন্য এসছি। হ্যাঁ বলিনি, 25 তারিখ ডেট দিলাম, তারপরেও বললাম যদি 25 তারিখে ওনাদের ডেট না হয়, কথাই শুনে না, 25 তারিখে যদি তোমাদের সময় না হয়, তোমাদের ডেট অনুযায়ী আমি আসবো। সবাইকে ডাকবে, সবাই থাকবে, সবাই মিলে মিশে মীমাংসা করব। কেসে তো যাবেই, মীমাংসা না হলে তো কেসে যেতেই হবে। ওই যে আমি আজকে এলাম কেন না বলে, এনার কেস আজকে থানা ডেকেছে, তাহলে এখন কেসটাকে আমি ওপেন করব না। মীমাংসা যদি হয়ে যায় তাহলে হবে, নাহলে ওপেন করবো। এবার অ্যাটেম্প টু মার্ডার কেস হবে, কারণ তার রক্ত বেরিয়েছে। মুখমণ্ডলে মারলে জানো তো অ্যাটেম্প টু মার্ডার কেস হয়। মুখমণ্ডল যদি রক্ত বেরিয়েছে, তার ভিডিওটা আছে। তাহলে আমি তো চাইবো না এদের ক্ষতি, গরিব মানুষ এরা। মীমাংসা করে নাও ভাই, শ্বশুর জামাইকে মেরেছে, রাগ হয়েছে, মেয়ের সাথে অত্যাচার হয়েছে তাই মেরেছে, ঠিক আছে, মীমাংসা করে নাও। বলো। আমারও ভিডিও আছে কিন্তু আমার দিদির নাই ফাটিয়ে দিয়েছিল, সিলাই ফাটিয়ে দিয়েছিল, ঠিক আছে, ও লাঠিটা মেরেছিল। তাহলে ও, আমি যদি কেস করতে পারতাম না ম্যাডাম, আমিও তো ছেড়ে দিয়েছি। ও তো ছাড়েনি, ও তো কেস করেছে অলরেডি। আমরাও যাবো, কেস করতে চাইছি না, এ বোঝে না। লোকজন নিয়ে আসছি, বলো সমাজসেবিকা এসছে, আমরা হায়ার করা গুন্ডা নয়। বলো একজন সমাজসেবিকা এসছেন, মেটাতেও পারো নাও পারো। এই যে এদিকে আসো, তোমরা পড়াশোনা জানো তো? এটা আইসিকে কেস করেছে, দেখেছো তো? দেখেছো তো আইসিকে কেসটা করা হয়েছে, এই যে মেডিকেল রিপোর্ট দিয়ে বা থানা থেকে ডাকছে। আমি দেখলাম একটা কেস কামারি হবে, দরকার নেই, মীমাংসা করো, তাই ছুটে এসছি, কোনো ক্ষতি করার জন্য তো আসিনি। একটা কেস হলে কি হবে? দুই তরফেই কেস হবে, কি দরকার কেস করার? যদি মনে করো যে আমাদের পয়সা আছে, কেস চালাতে পারবো, চালাও, তাতে আমার আপত্তি নেই। আর যেহেতু এই কাজটা আমার কাছে আছে, আমি ওনাকে যেটা করার আমি করে নেব। মেয়েরাই শুধু আইন পাবে, ছেলেরা পাবে না নাকি? মেয়েরাই শুধু বধূ নির্যাতন, ছেলেদের কোনো কিছু নেই? ওর ওই লড়বো আমরা সাধারণ মানুষ, ছেলেরা কোথায় যাবে? ছেলেদের তো কোনো কেসেই যেতে পারছে না, শুধু বধূ বিরোধ মামলা আর হলো ডিভোর্স মামলা করো। ডিভোর্স মামলা করলেও ফাঁসি দেবে, আর বধূ বিরোধ মামলা করলে বধূ যাবে না। তা বউ এবার বরকে হাতে চুরি পরে বসে থাকবে? আমরা আছি, লড়াই দেবো। ছেলেরা ফেললা নয়, আর মেয়েরাও অনেক বড় কিছু নয়। কার্ডটা একটা, আমরা চলে যাচ্ছি, তোমার বাবার সাথে কথা বলে আমায় কথা বলাবে। বাবা ফোন করিনি বলছে, দিদি আছে কোথায়? একটা মানুষ তো ফোনে যোগাযোগও রাখে না, খারাপ ব্যবহার করলে আপনি রাখবেন? হ্যাঁ, চলো। ওরা খারাপ ব্যবহার করেছে, সব ব্যবহার ওরা ভালো করেছে। চিপ করুন, 8250-তে কল করবে, ঠিক আছে? আর ওইটা আর একটা আছে অফিসের নাম্বার, একটা আছে ওই নাম্বার। ওই কার্ডটা তোমরাও ছবিটা তুলে রেখে দিও, ঠিক আছে? ওকে বলে দিও, আর কাকুকে কিন্তু খবর দিও। আর ওর নাম্বার নিয়েছো? একটা নাম্বার দাও, কারো যোগাযোগ করবো। ওর নাম্বার নিয়েছো? ঠিক আছে, আমি দেখিনি ভাই, তুমি এত কথা বলো কেন? এই মীমাংসা সবাই বসবে না, মীমাংসা সবাই বসলে কুল হতে হয়, ঠিক আছে? আর কারো হয়ে বলতে নেই, নিরপেক্ষতা। মীমাংসা বিচারক কিন্তু কারো হয়ে কথা বলে না। এখনো বয়স পড়ে রয়েছে, বিয়ে তো তুমিও করবে। কি হলো আবার? কি হলো?
বাড়ির গার্জেন নেই, ওখানে কথা বলে কি লাভ? 20 বছরের ছেলের সাথে কেউ কথা বলে? মোবাইল নাও এবার, তো পুরো ওপেন করো, ওরাও আসছে, ওরা দেখা চললো। গার্জেনই নেই চিরঞ্জিত। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার ফোনটা করা হচ্ছে, ফোনটা সাইলেন্ট করে দিয়েছি যে ফোনটা সাইলেন্ট, তোমার লাইভও চলছে না। হ্যাঁ ওটাই সংকটে বলতে পড়ে যে ওই পরে কারণে বললে ফোন তো তার মানে একটা বিপদ ঘটে গেলে তার মানে কি হবে তুমি বলো? আমি এই লাইভ চলছে আমি সেইভাবে ফোনটা আবার জানি বললে তো হবে না, আপনি সামনে তাকান, নাটেন। জানি বললে কি সব হয়ে যাবে? দেখা চারিদিকে ছিল তো, এবার আমি দেখার সুযোগ পাচ্ছিলাম না যে চলছে কি চলছে না, মনে মনে একবার হচ্ছিল দিয়ে দেখ আমারই ভুল হয়েছে যে দেখিনি। এবার এই ভুলে যদি কোনো বিপদ হয়, এই ভুলের ব্যাপারটা কে বলতো? আমি চলে এলাম তাই ছেলেপেলে জড়ো হচ্ছে, গন্ডগোল হতো, কি দরকার সন্ধ্যাবেলা? আর গার্জেন যখন নেই বেরিয়ে আসো, শ্বশুর নেই শাশুড়ি নেই, ওখানে থেকে কি লাভ? এবার আমি তো বুঝতে পারছি না কোনটা শাশুড়ির গলা কোনটা ননদের গলা, আমি কি করে বুঝবো? ওই মেয়েটা কে বসে আলগা করছে? ওই ছেলেটার বউ। ও বিয়ে হয়ে গেছে? তুই বলছিস কেন? এদিক দিয়ে, এদিক দিয়ে। এগো 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 এগো, তুমি এগো, তুমি এগো। করলে সামনে একজন ধরবে, করলে পিছনে একজন ধরবে। নিজেরাই তো প্রমাণ করে নিই। আবার বলে এখানে শত্রু আছে, এখানে বসবো না। কি বোকা বোকা কথা, তাহলে মিত্রদের সঙ্গে বসবে নাকি? শত্রু না থাকলে কোনোদিন শত্রু থাকে না। এরকম করে কথা বলছে না, ভোটের দিকে এইরকম করে আমাদের বাড়িতে কথা বলে, এরকম নাকি আমরা তো কোনো ভোটে দেয়নি, মায়ের সঙ্গেই করে। লাস্টে মায়ের আঙুলে ভেঙে দিয়ে চলে আসে। হ্যাঁ বলুন। বললাম যে একটা ও এসে ওর সঙ্গে কথা বলেছি, খারাপ কথা বলেছি, কিরকম কিরকম কথা আজকে আজকে এই তো বললো যে যেমন এখন বললো, এটা তো দেখেছো ওটি বললো না যে ও এসে ঘরে বসে ওই তো বোর্ডটা খারাপ কথা বলেছে। না না সেটা বলবি, বললো যে কেউ ঘরে নেই, আপনি কেন হ্যাঁ তো আজ আমি তখন বললাম যে কবে, আজকে বলছি না আজকে না অন্য একদিন। অন্য একদিন আমি আসি বললাম না, কেউ চেনে না আমাকে, যে আজকে আসছি মনে হয় চিনবে, কেউ চেনেই না। আমাদের দেখতে না বউ চেনে তো? বউ ওইটাই আর কি। এখন বই চিনবে না, আর কিরকম কোথায় কি দুটো বাচ্চা নিয়ে এখানে চলে আসে, আমরা অবাক হয়ে যাই। এখন তো আমি আর আমার দিদি এসে দেখি চলো ভাইকে একবার নিয়ে আসলাম, নিয়ে আমি আর আমার দিদিকে নিয়ে সেই দিনে এসে বাড়িতে দেখি না এই বাড়ি এইরকম উল্টোপাল্টা বলতে থাকে, ওর মাও তাই এইরকম পাড়া প্রতিবেশী তো আজকে এসছে, ওদের সঙ্গে কারোরই লেনদেন নেই, আজকেই ছুটে আসছে। মেম্বার কি আছে সে জানতে পারছেন তো, আশেপাশে জানেন না, যান ওদিকে যান, দোকানে গিয়ে যান, শোনেন, গিয়ে ভালো করে শুনে আসুন। তার নাম্বারটা, তার নামটা জেনে আসুন। আমার এইখানে আমাদের কাটোয়া থেকে আমি বলছি আপনাকে যেটা বললাম সেটা শুনুন। বললাম এখানকার মেম্বার, এই যে এই পঞ্চায়েতের মেম্বার কে আছে আর তার নাম আর
প্রধান কে আছে? যান না, আপনি যান না দিদি, আপনি যান, বলুন এর সমস্যা সবাই একটু জানিয়ে যান। এখানে না হলে ওদিকে যান, চায়ের দোকানে যান, এখানে গেলে লাভ নেই, চায়ের দোকানে যেতে বলো। না না লাভ আছে, এরা যা শুরু করেছে, না গেলে আজকেও মারপিট হতো। যাও শঙ্কর, তুমি অন্য দোকানে জিজ্ঞেস করো, ওরা গেলে নাও বলতে পারে। তুমি ওই আশেপাশের দোকানে জিজ্ঞেস করো যে একটু দরকার ছিল, এখানকার মেম্বার আর প্রধান কে আছে তার নাম্বারটা, আর আমার একটা ভিজিটিং কার্ড নিয়ে যেও। ভিজিটিং কার্ড পকেটে রাখতে বলছি, পকেটে কেউই রাখো না। বাক্সটা দাও তো, ওই তো ওইখানে, এই তো, হ্যাঁ দাও। না মন খুলে কথা বলতে পারবো এখন, যতটুকু উদ্ঘাটন করতে বুঝতে পারলাম না, কিছু করতে পারবো, যেহেতু কেসে আবার আসতে হবে। ভেবে নেওয়া কথা বলা যাবে না, মুখ ফসকে কিছু বললেই বেরিয়ে গেলেই সেটাই হলো ক্রাইম হয়ে যাবে। তাই এখন আর কি বলবো, এখন যে বাকিটুকু জানাচ্ছি যেটা কি হলো, কিন্তু যেটা আইডিয়া করছি সেটা বলা যাবে না এখন। আইডিয়ার উপর বেস করে বলবো তখন, যখন ওই আর একবার আশা হয়ে যাবে। বিষয়টা হলো কি, যে আমরা এসেছিলাম, শ্বশুর মেরে জামাইকে মাথা ফাটিয়ে দিয়েছে, আঙুল ভেঙে দিয়েছে। তো নারকেল গাছের যে ডাল পড়ে সেই ডালের পিছন দিকটা দিয়ে, এবং রক্তাক্ত মুখ অবস্থায় একটা ভিডিও বলছে যে মেন এখানকার, তার নাম্বার ও ঠিকানা দিয়ে দিচ্ছে এবং আপনাকেই দেবে, আর কাউকে দেবে না। আমাকেই দেবে আর কাউকে দেবে না? ম্যাডামকে দেবে, তো ম্যাডামকে ডাকতে যেতে বললো। সে কি যাকে তাকে দেওয়া যাবে না, ম্যাডামকে আসতে বলুন, দিচ্ছি। ঠিক আছে, ওরা সব গেছে, এখানকার যারা আছেন মেন তাদেরকে নাম্বার দেবে না, তো আমাকেই যেতে হচ্ছে, আমি গেলে নাম্বার দেবে। তো ক্যামেরা এখানেই থাক, আমি যাই, গিয়ে নাম্বারটাকে নিয়ে আসি, ঠিক আছে? আমাকেই যোগাযোগ করতে বলেন এবং অ্যাড্রেস সব দিয়ে দেবে, আমরা ওনার সাথেও যোগাযোগ করব, দিয়ে সকলের সহযোগী, লোকাল যে নেতৃত্ব আছেন তাদের সহযোগিতায় এবং গ্রামের সহযোগিতায়। গ্রামে ছেলেটি বসতে চাইছে না, কারণ বলছে আমাদের এখানে সবাই শত্রু, তাই গ্রামে এখানে বসবে না। তো যখন এখানে শত্রু, তার মানে এখানে সত্য উদ্ঘাটন হয়ে যাবে, কারণ শত্রু না থাকলে কিন্তু কখনো কাউকে চেনা যায় না। কোনো এক ব্যক্তির শত্রুকে থাকতে হবে, তবেই কিন্তু যে ব্যক্তিটি ভালো না মন্দ তবে যাচাই করা যাবে। তো এখানে অনেক শত্রু বলছে, তো দেখা যাক এখানে কি হয়, পরে বলছি, আসছি আমি। হ্যাঁ, লাইভটা চলুক, এবার এদিকেই থাকলো, রাস্তায় দেবো কোনটা, রাস্তাতেই দিলাম। আমার ফোনটা কই?
পাঁচটা ছটা করে বিয়ে বাচ্চা নিয়ে বিক্রি করে দেওয়া, এটা আবার কি ব্যবসা শুরু করেছে? হ্যাঁ, ওই জন্যই গ্রামে বসবো না। না, ওর ভাই বলছে গ্রামে বসবো না, গ্রামের লোক সব শত্রু। চলো 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 চলো। সর্বনাশ। যে তথ্য পেলাম আজকে, আর তো কোনো গল্পই হবে না এখানে। এখানে একটাই গল্প হবে, সেটা হলো ওরা যদি খোঁজ করে বা কিছু কোনো কেস করে, সব কটা বিয়ের বরগুলোকে ধরে নিয়ে গিয়ে কোর্টের মধ্যে তার সব বিয়ে প্রমাণ করতে হবে আমাকে, ক্যামেরায় দিয়ে সব কটা কোর্টে জমা দিতে হবে। এইবার দেখ কি হয়। ঠিক আছে, মানে গেট লাগেনি কোনটা কি বললো? থানা কোন দিকে? থানায় সুজা জানেন তো? থানায় কিন্তু ওই ঢুকবে শুধু। কেসটা কি করবে কি করবে না? কেসটা লাগেনি মানে দুদিন আর পরে করলে বা সদর দপ্তর কাছে দেখা করা মানে ফালতু কথা বলতে বলেছি।
প্রচুর সত্য উদ্ঘাটন হয়েছে, ঠিক আছে? এই সত্য উদ্ঘাটনটা আপনার জীবন বাঁচিয়ে দেবে, জান। ভাগ্যিস গেছিলেন। আমি বলবো না আমি করেছি, ভগবান করেছে আপনার পাশে, আমি কিন্তু কিছু করিনি। যা কিছু করলো ভগবান, ঠিক আছে? মানে এই যে সাইকেল করে এলো, এই যে এই চুপ করুন, কথা শুনবেন, বলবেন কম, কারণ আমাকে সবাইকেই বাঁচাতে হবে, ঠিক আছে? এদের পাশে ছেলেপেলে থাকে কি করে? ক্যামেরা চলছে, কথা বলবেন না। এদিকে যাচ্ছ কেন তাহলে? ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি, ক্যামেরাটা অফ করে কথা বলছি। তুমি থানায় তো নিয়ে চলো। থানায় তো যাচ্ছি দাদা, বলবেন। হ্যাঁ, কোন দিকে যেতে হয়? সোজা মোড়ে তো। ঠিক আছে। আচ্ছা, একটুখানি ক্যামেরা লাইভটা অফ করছি, ঠিক আছে? ওনার সাথে একটুখানি কথা বলে নিই। আমরা থানায় যাব, তো তো থানায় ঢুকছি এখন। তো অনেক ইনফরমেশন এখান থেকে পেয়েছি, সত্য উদ্ঘাটন করতে পেরেছি। তো এই সত্যটাই হয়তো এই ছেলেটির লাইফটা বাঁচিয়ে দেবে, যতটুকু প্রমাণ আজকে পেলাম, ঠিক আছে? ইন ফিউচার আমি এই ছেলেটির পাশে আছি। এখানে আসি কি আসি না, আমার মনে হয় এরা বসবে না, ঠিক আছে? এরা বসবে না, কারণ যারা বলছেন যে গ্রামে বসে কি হবে, মানে গ্রামে বসে একটাই হবে, হয় এসপার নয় ওসপার। কিন্তু যে অপরাধ জন্য কাজটা মেয়েটি করে যাচ্ছে সেটা তো হবে না। তার জন্য এখন একটাই কাজ করতে হবে, সেটা হলো আইনি। আইনি কি কাজ করতে হবে? এর নামে যদি কোনো কমপ্লেন হয়, আমি কাটোয়া থানায় যাচ্ছি, এবং আমি কাটোয়া থানাতে যাচ্ছি, এবং আমি সমস্ত প্রমাণগুলো আইসি সাহেবকে দেবো। দেওয়ার পরে আমি ওনার সাথে কথা বলবো, বলার পরে আমি দেখছি বিষয়টা কি হয়। তো এখন কাটোয়া থানা না, নাদনঘাট থানা। কাটোয়া থানা। কাটোয়া থানা? হ্যাঁ। আচ্ছা দাদা, কাটোয়া থানা কোথায়? কাটোয়া থানা তো আমাদের ম্যাপ মারো না, জিজ্ঞেস করছো কেন? কাটোয়া থানায় যাবো। হ্যাঁ, তা বাদিকে সোজা বেরিয়ে যাবে। সে তো কাটোয়া। আমি ওর এলাকায় এসে কেস করে যাবো কেন? আচ্ছা, তাহলে স্বাভাবিক। আমি কাটোয়াতে কেস করবো। আর যেটা করা আছে এখানে নাদনঘাট থানায় কেস করা আছে সব দেখেছে, যেটা দেখলাম আজকে। আপনাকে ডাকছে কোন থানা, নাদনঘাট না কটুয়া? নাদনঘাট। তাহলে নাদনঘাট থানায় চলো। ঠিক আছে, রাখছি, পরে কথা বলছি।